আসসালামু আলাইকুম। প্রথমে বলবো, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন, পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2023-24 শিক্ষাবর্ষে যারা ডিগ্রি ভর্তির আবেদন করবে, তোমাদের আবেদন কার্যক্রম কখন শুরু হবে এই বিষয়ে একটা আপডেট তথ্য শেয়ার করব। মোটামুটি বলতে পারো তোমাদের কত তারিখ হইতে ডিগ্রি ভর্তির আবেদন কার্যক্রম শুরু হবে এই বিষয়টি জানিয়ে দেব। প্লাস তোমাদের জিপিএর পরিবর্তন হবে কিনা এই দুটো বিষয় নিয়ে ইন ডিটেলস আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আর পরবর্তী তোমাদের অনার্স ডিগ্রি ভর্তির আপডেট গাইডলাইন প্লাস তোমাদের পরীক্ষার সাজেশনগুলো পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর যদিও কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে স্ক্রিনে দেখতে পারছো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমাদের দেওয়াই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবা। আমাদের টিম মেম্বার তোমাদের অবশ্যই সাহায্য করার জন্য চেষ্টা করবে। ঠিক আছে, তো চলো শুরু করি আজকের এই ভিডিওটি। তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস কোর্স মূলত 3 বছর মেয়াদী কোর্স। 3 বছরে তোমাদের এই কোর্সটি করতে হবে এবং 3 বছরে তোমাদের মোট 7টা সাবজেক্টে পড়াশোনা করতে হবে। ঠিক আছে, 7টা সাবজেক্ট বলতে তোমাদের এখানে প্রতি বছর 7টা সাবজেক্টের উপরে পরীক্ষা হবে। ঠিক আছে, 3 বছরে তোমাদের 3টা সাবজেক্টের 2টা করে পার্ট থাকবে প্রতি বছরে। ঠিক আছে, তো প্রথম বর্ষে তোমাদের প্রথম পত্র দ্বিতীয় পত্র থাকবে, দ্বিতীয় বর্ষে তৃতীয় চতুর্থ পত্র থাকবে এবং তৃতীয় বর্ষে পঞ্চম ষষ্ঠ পত্র থাকবে। প্লাস তোমাদের একটা করে আবশ্যিক বিষয় থাকবে। তো এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই যে ডিগ্রি ভর্তি কার্যক্রম, এই ডিগ্রি ভর্তি কার্যক্রমের আবেদন কার্যক্রম কখন শুরু হবে? তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের একজন কর্মকর্তা আমি পার্সোনালি কন্ট্যাক্ট করেছিলাম, তিনি বলেছে যে এই যে তোমাদের ডিগ্রি ভর্তি কার্যক্রম, এই ডিগ্রি ভর্তি কার্যক্রম অনার্স ভর্তি কার্যক্রম চলাকালীন তোমাদের শুরু হবে। অর্থাৎ প্রথম রিলিজ স্লিপ যখন দিবে তখন তোমাদের এই ডিগ্রি ভর্তি কার্যক্রম শুরু হবে। তো তিনি বলেছেন যে তোমাদের এই ডিগ্রি ভর্তি কার্যক্রম আগামী জুন মাসের মাঝামাঝির দিকে না হলে জুন মাসের শেষের দিকে তোমাদের আবেদন কার্যক্রম শুরু হবে। তো তোমাদের জুন মাসের যদি মাঝামাঝির দিকে যদি আবেদন কার্যক্রম শুরু হয় তাহলে দেখা যাবে তোমাদের আবেদনটি শুরু হবে আগামী জুন মাসের 15 তারিখের দিকে গিয়ে। ঠিক আছে, আর যদি জুন মাসের মাঝামাঝির দিকে শুরু না হয় তাহলে তোমাদের ডিগ্রি ভর্তি আবেদন কার্যক্রম শুরু হবে আগামী জুন মাসের 20 তারিখের পরে গিয়ে, অর্থাৎ 25 তারিখের দিকে। ঠিক আছে, তো তোমাদের জুন মাসে কিন্তু 17-18 তারিখে কিন্তু কুরবানি ঈদ রয়েছে। ঠিক আছে, তো আমার মনে হয় না তো তোমাদের ডিগ্রি ভর্তি আবেদন কার্যক্রম জুন মাসে মাঝামাঝি দিকে শুরু করবে। তোমাদের আবেদন কার্যক্রম শুরু করলে কোরবানির পরে শুরু করবে, অর্থাৎ জুন মাসের শেষের সপ্তাহে তোমাদের আবেদন কার্যক্রম শুরু হবে। বলা যেতে পারে তোমাদের আবেদন কার্যক্রম আগামী জুন মাসের 20 তারিখের পরে গিয়ে, অর্থাৎ 25 তারিখে গিয়ে আবেদন কার্যক্রম শুরু হবে। ঠিক আছে, তো তোমরা এই বিষয়টা একটু ক্লিয়ার থাকবা, তোমাদের আবেদন কার্যক্রম আগামী জুন মাসের শেষের দিকে গিয়ে শুরু হবে। ঠিক আছে, তো তোমাদের এখানে প্রশ্ন এমন হতে পারে যে তোমাদের এই যে ডিগ্রি ভর্তির আবেদন কার্যক্রম, এখানে তোমাদের জিপিএর পরিমাণটা পরিবর্তন হবে কিনা। হ্যাঁ, তোমাদের এই যে ডিগ্রি ভর্তির আবেদন কার্যক্রম এখানে তোমাদের জিপিএর ক্ষেত্রে কিছুটা পরিবর্তন হবে। অর্থাৎ আমি যদি গত বছরের একটা নোটিশ, অর্থাৎ গত বছরের সার্কুলার দিয়েছিল এইটা যদি একটু শেয়ার করি, তো এখানে বলা হয়েছিল যে যারা এসএসসিতে 2 পয়েন্ট এবং এইচএসসিতে 2 পয়েন্ট যাদের চতুর্থ বিষয়সহ ছিল তারা গত বছর, অর্থাৎ গত শিক্ষাবর্ষে ডিগ্রি ভর্তির আবেদন কার্যক্রমে অংশগ্রহণ করতে পেরেছিল, অর্থাৎ তারা আবেদন করতে পেরেছিল। ঠিক আছে, অর্থাৎ তোমাদের এবছরও তোমাদের এসএসসি ক্ষেত্রে 2 পয়েন্ট চতুর্থ বিষয়সহ এবং ইন্টারমিডিয়েটের ক্ষেত্রে তোমাদের 2 পয়েন্ট করে চতুর্থ বিষয়সহ থাকতে হবে, তাহলে তোমরা এই ডিগ্রি ভর্তি আবেদন কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে। ঠিক আছে, অর্থাৎ প্রাইমারি অ্যাপ্লিকেশনটা তুমি করতে পারবে। দেন তোমাদের রেজাল্ট প্রকাশ করবে ফার্স্ট মেরিট লিস্টের, অর্থাৎ প্রথম মেধা তালিকার। তো এখানে তোমাদের যে বিষয়টি পরিবর্তন হবে তা হলো গত শিক্ষাবর্ষে এই যে 2018 এবং 19 এবং 2020 সালে যারা এসএসসি পাস করেছিল তারা আবেদন করতে পেরেছিল, কিন্তু এই শিক্ষাবর্ষে অর্থাৎ 2023-24 শিক্ষাবর্ষে তোমাদের 2018 থাকবে না। এখানে তোমাদের 2018 উঠে গিয়ে তোমাদের হবে 2019, 2020 এবং 2021, অর্থাৎ এখানে থার্ড টাইমারের অ্যালাউ রয়েছে। ঠিক আছে, অর্থাৎ 2019, 20 এবং 21 সালের এই তিনটের ভিতরে যে কোনো একটাতে তোমাদের এসএসসি পাস থাকতে হবে এবং তোমাদের এসএসসিতে 2 পয়েন্ট চতুর্থ বিষয়সহ থাকতে হবে।
এবং ইন্টারমিডিয়েটের ক্ষেত্রে তোমরা যারা 2021 সালে পাস করবে, 2022 সালে পাস করবে এবং 2023 সালে পাস করবে এবং যাদের চতুর্থ বিষয়সহ 2 পয়েন্ট জিপিএ থাকবে, তারাই এখানে আবেদন কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে। অর্থাৎ এসএসসি ক্ষেত্রে 2019, 20, 21 এবং ইন্টারমিডিয়েটের ক্ষেত্রে তোমাদের 2021, 22, 23 থাকতে হবে, তাহলে তোমরা এই ডিগ্রি ভর্তি আবেদন কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে। যাদের 2018 সালে এসএসসি কিংবা 2017 সালে এসএসসি পাস রয়েছে তারা আবেদন করতে পারবে কিনা, তারা এখানে আবেদন করতে পারবে না। এবং যাদের 2019, 2020 সালে ইন্টারমিডিয়েট পাস রয়েছে তারাও এখানে আবেদন করতে পারবে না। অর্থাৎ তারা এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি কোর্সে 2023-24 শিক্ষাবর্ষে ডিগ্রি কোর্সে তারা আবেদন করতে পারবে না। আর আবেদন করতে না পারলে তাদের কিন্তু রেজাল্টও দেওয়া হবে না, প্লাস তারা ভর্তি হতে পারবে না। ঠিক আছে, তো এখানে তোমাদের 2 পয়েন্টের জিপিএর নিচে হলে আবেদন হবে কিনা, তোমাদের 2 পয়েন্টের নিচে হলেও আবেদন হবে না। তোমাদের যদি 1.99 থাকে তাহলেও তোমরা এখানে আবেদন করতে পারবে না। 2 পয়েন্ট থাকতে হবে, প্লাস তোমাদের 2 পয়েন্টের উপর থাকতে হবে। তোমার যদি 2 পয়েন্ট জিপিএ থাকে তাহলে তুমি আবেদনে অংশগ্রহণ করতে পারবে, প্লাস তোমার যদি 2 পয়েন্টের উপর থাকে তাহলে তো আরও ভালো। ঠিক আছে, তোমাদের এখানে চান্স পাওয়ার জন্য জিপিএর পরিমাণ সর্বনিম্ন তোমাদের টোটাল জিপিএ লাগবে 6 পয়েন্ট। ঠিক আছে, যে কোনো শাখা থেকে তোমাদের টোটাল জিপিএ 6 পয়েন্ট লাগবে চান্স পাওয়ার জন্য। 4 পয়েন্ট হলে জাস্ট তুমি অ্যাপ্লাই করতে পারবো, অর্থাৎ 2 পয়েন্ট করে তোমাদের দুইটা থাকলে হলে তোমাদের হবে 4 পয়েন্ট। 4 পয়েন্ট হলে তুমি জাস্ট অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের চান্স পাওয়ার জন্য জিপিএর পরিমাণ অবশ্যই 6 পয়েন্ট লাগবে। ঠিক আছে, তো এই ছিল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবা, শেয়ার করবা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য। আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমাদের সেই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা, আমরা তোমাদের সাহায্য করব। তো আজকের মতো আমরা এখানে শেষ করবো। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফিজ।